সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ফের আগ্রাসন চালালে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইরানের। আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৩ জনের মৃত্যু। আসসালামু আলাইকুম। সিরিয়ার দামেস্কে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ইরান থেকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩০টি ক্রুইজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেই সঙ্গে ছিল ড্রোন। যদিও আইডিএফ এর দাবি তারা প্রায় সবগুলো হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা নিহতের জবাবে অপারেশন ট্রু প্রমিসের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার। এক প্রতিবেদনে জানা যায়, সাক্ষাৎকারে ওই সিনিয়র কমান্ডার বলেন, যদি ইরানের মাটিতে আবারও কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল, তবে দ্বিগুণ শক্তি দিয়ে জবাব দেবে ইরান। এদিকে আফগানিস্তানে ৩ দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন। রোববার বিভাগের মুখপাত্র জানান শাইখ বলেন, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। এর ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে। বন্যায় প্রায় ৬০০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এই কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ্দেশে। দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২০টিতে প্রবল বৃষ্টি আঘাত হেনেছে। এর মধ্যে পশ্চিম ফারা, হেরাত, দক্ষিণ জাবুল এবং ফান্দাহারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশ আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।